হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। একটা মজার ঘটনা বলি, বাস্তব উদাহরণ বলি, ইতিহাস থেকে আপনাদের মাঝখানে বলে দিয়ে যায়। আব্বাসীয় খলিফা, খুব নামকরা খলিফা, নাম হলো বাদশাহ হারুন আর রশিদ। হে তরুণ যুবকেরা, বাদশাহ হারুন আর রশিদ তিনি প্রথম অবস্থায় মাঝে মাঝে মদ্যপান করতেন। বিদেশি দূতেদেরকে নিয়ে, সঙ্গী সাথীদেরকে নিয়ে, নিজের সভাসদদের মধ্যে বিশেষ ব্যক্তিত্বদের নিয়ে মাঝে মাঝে তিনি গোলটে বিল করে একটু মাঝে মাঝে মদ্যপান করতেন। তখন তিনি অতটা ধার্মিক ছিলেন না, পরবর্তীকালে অনেক বড় ধার্মিক আল্লাহওয়ালা হয়ে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, তার স্ত্রীর নাম হলো বেগম জুবাইদা, নাম শুনেছেন? মস্ত বড় আল্লাহর নেক বান্দি ছিলেন বেগম জুবাইদা। ভাই আমার, পানির জন্য নাহার তৈরি করে দিয়েছিলেন। সৌদির জমিনে গেলে আপনি পাবেন, হজে গেলে দেখতে পাবেন জুবাইদা নাহার আজও সেখানে বিদ্যমান আছে, দেখা যাবে। আজকে শুকিয়ে গেছে, আমাদেরকে দেখিয়েছে। এটাই হলো বেগম জুবাইদা নাহার। তিনি হজে এসেছিলেন, এখানে পানির ব্যবস্থার জন্য নাহার তৈরি করেছিলেন বেগম জুবাইদা নাহার। আজও সেই নাহারটা হলো এটা, কিন্তু শুকিয়ে গেছে এখন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, পরবর্তীকালে বাদশাহ হারুন আর রশিদ মস্ত বড় একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, আলেম হয়ে গিয়েছিলেন। কিন্তু প্রথম অবস্থায় তিনি মাঝে মাঝে কি করতেন? মাঝে মাঝে তিনি প্রথম অবস্থায় মদ্যপান করতেন। মনে রাখবেন, আগের যুগের যদি আপনি ইতিহাসগুলো পড়েন, প্রত্যেকটা রাজা বাদশাহ সাকসেসের পেছন দিকে একজন আল্লাহর ওলির সাপোর্ট ছিল। একজন আল্লাহর ওলি পেছনে লেগে থাকতো, যাতে রাজা বাদশাকে হেদায়েত করা যায়। প্রত্যেকটা রাজা বাদশাহ দেখবেন পেছনে একজন করে আল্লাহর ওলি ঠিক লেগে থাকতো। হ্যাঁ, এখনো যারা ভালো নেতা আছে তাদের পেছনে দেখবেন একজন নিশ্চয় আলেমের ঠেল আছে। একটু খেয়াল করবেন, পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা আলেমের ঠেল আছে, তাই সে ওই রকম ভালো নেতা হয়ে জীবন যাপন করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই জামানায় একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর দরবেশ বান্দা ছিলেন, ওলি বান্দা ছিলেন, একজন অন্য পর্যায়ের একজন আল্লাহর ওলি। ওলি আল্লাহদের অনেক ক্যাটাগরি হয়, ইনি তার মধ্যে একজন অন্য পর্যায়ের আল্লাহর ওলি। ভাইরা আমার, তার নাম হলো দরবেশ বাহালুল দানাম। তার নাম হলো বাহালুল দানাম, যিনি একজন দরবেশ ছিলেন, মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, যিনি বাড়ি ঘরে থাকতেন না, গাছতলায় রাত কাটাতেন, কখনো গোরস্থানে রাত কাটাতেন, কখনো বা নদীর পাড়েতে রাত কাটাতেন, কখনো জঙ্গলে রাত কাটাতেন, ইবাদত করে করে কাটিয়ে দিতেন। কখনো কিছু খেতেন, কখনো না খেয়ে থাকতেন, রোজা রাখতেন, এইভাবে জীবন যাপন করতেন। লোকে তাকে পাগল মনে করতো, যারা বোঝে না, তারা জানে না, তারা তাকে পাগল মনে করতো। অনেকেই পাগল মনে করতো, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, এই বাহালুল দরবেশ আল্লাহর ওলি মাঝে মাঝে আব্বাসীয় খলিফা হারুন আর রশিদের রাজ দরবারে ঢুকে পড়তেন। মাথায় পাগড়ি, হাতে লাঠি, জুব্বা পরিহিত অবস্থায় জালালি মেজাজে ভাই আমার ঢুকে পড়তেন রাজ দরবারে। যখন আসতো, বাদশা তো দূরের ভাই আমার, কারিগর কর্মী নেতা ভাই আমার যারা আছে, কি বলে দরওয়ান তো দূরের কথা, সৈন্য সামন্তরা তো দূরের কথা, যখন রাজ দরবারে ঢুকে পড়তেন, তখন খলিফা নিজে পর্যন্ত ভয় পেয়ে যেতেন। আল্লাহর ওলির সামনে সবাই তারা ভীত হতেন, আল্লাহর ওলির বিরুদ্ধে তাদের কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকতো না। এ তরুণ যুবকেরা, একজন খলিফা একদিন
রাজ দরবারে আসর করে মদ পান করার ব্যবস্থা করেছে, মদ পান করছে। এমন সময় রাজ দরবারে ঢুকে বললেন, ওই ভাই আমার দরবেশ বাহালুল দানা সোজা এসে একেবারে রাজ দরবারে একেবারে খলিফার সামনে এসে খলিফার সামনে চেয়ারে আসনে এসে বসে বললেন। বসে পড়ার পরে থরথর করে কাঁপতে লাগলেন খলিফা, চিন্তা করতে লাগলেন, এবার এই আমার অতিথিদের মাঝখানে দরবেশ আমাকে আচ্ছা করে ধোলাই শুরু করবে। বাদশা নিজে কাঁপছে, এবার দরবেশ আমাকে ধোলাই করবে। ধোলাই মানে তার মান নয়, এমন এমন কথা বলবে আমার ইজ্জত আর কিছু থাকবে না। হুজুর এমন এমন আমাকে বলবেন ইজ্জত আর কিছু থাকবে না। তাই খলিফা তিনি চালাক লোক ছিল। আচ্ছা নেতারা চালাক লোক হয় না বোকা লোক হয়? ওরে ভয়ঙ্কর চালাক। আপনাকে বলবে তোর সঙ্গে আমি আছি, তুই যা করার কর, বাকিটা দেখে নেব। ওকে বলবে এসছিল বুঝলি, এসছিল, হ্যাঁ আমি বলেছি, লাগিস নি বেশি ওর সঙ্গে। তুমি একে বলছি তুমি তোমার কাজ করে যাও, আমি তোমার দেখে নিচ্ছি। একেও বলবে দেখে নিচ্ছি, ওকেও বলবে দেখে নিচ্ছি। সবাই নয়, আছে কিছু এরকম লাগিয়ে রেখে দেবে সেদিকে। নেতারা খুব চালাক, আবার কিছু নেতা আছে ভালো, তারা সমাজের ভালো চায়, উপকার চায়, এটা কম সংখ্যায়। ভাইরা আমার, তো আব্বাসী ও খলিফার নেতা মানে তো চালাক লোক। দেখছে আচ্ছা করে আমাকে ধোলাই দেবে, তা আগে থেকে আমাকে ক্লিয়ার করে দিতে হবে। কি ক্লিয়ার করছে? ক্লিয়ার করে দিচ্ছে। কি ক্লিয়ার করছে? এমন সময় বলছে, হুজুর কিছু বলার আগে উনি বলতে শুরু করলেন, বাদশা হে তরুণ যুবকেরা। এমন সময় বাদশা বলা শুরু করলেন, ও দরবেশ, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। বলে কি কথা? আমি এখানে যেটা খাচ্ছি আপনি নিশ্চয় কিছু বলবেন, কিন্তু এটা হলো জুস। এটা কি? এটা জুস। আচ্ছা বলুন তো হুজুর, কেউ যদি আঙ্গুর খায় এতে কি কোনো দোষ আছে? বলে না। আচ্ছা বলুন তো দেখি, ওই ব্যক্তি আঙ্গুর খাওয়ার পরে যদি পানি খায় এতে কি কোনো দোষ আছে? বলে না, থাকতে পারে না। দোষ কিসের? আচ্ছা বলুন তো দেখি, ওই ব্যক্তি আঙ্গুর খাওয়ার পরে পানি খেয়েছেন, এই আঙ্গুর খাওয়ার পরে কিছু সময় পর পানি খেয়েছেন, আবার পানি খাওয়ার পরে ওই ব্যক্তি একটুখানি রোদেতে গিয়ে রৌদ্রে গিয়ে বসেছে, এতে কি কোনো দোষ আছে? বলে না, থাকতে পারে, দোষ নাই। আগে আসবো, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন বাবা আমার, একটু আগে আগে আসেন। এই সামনের দিকটা একটু আগে আগে, বসে বসে চলে আসেন, বসে বসে, হ্যাঁ বসে বসে একটু আগে আগে চলে আসেন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। চলে আসেন, চলে আসেন, এগিয়ে আসুন। কিছু বলবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাহলে কি বললাম? খলিফা তখন ভাই আমার দরবেশ বাহালুল দানাকে বলছে, আচ্ছা বলুন তো দেখি, কেউ যদি আঙ্গুর খায় এতে কি কোনো দোষ আছে? বলে না। বলে ওই ব্যক্তি কিছু সময় পর যদি আবার পানি খায় কোনো দোষ হবে? বলে না। আবার ওই ব্যক্তি কিছু সময় পরে আঙ্গুর পানি খাওয়ার কিছু সময় পরে যদি রৌদ্রে গিয়ে বসে তাতে কি কোনো আপত্তি আছে, অসুবিধা আছে? বলে না। বলে আমি যেটা খাচ্ছি এটা হলো জুস, এটা হলো ফলের, হ্যাঁ এটা মদ নয় হুজুর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দরবেশ বাহালুল দানা বললেন, কি বলতে চাইছেন বাদশা? জাহাপনা আমি বুঝতে পেরেছি, তবে শোনেন। আচ্ছা বলুন তো বাদশা জাহাপনা, আপনার মাথাতে যদি কিছুটা মাটি দিয়ে একটু লাগিয়ে দেওয়া হয়, মাটি লাগিয়ে একটু লেপে দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয়, মাথাটা নোংরা হবে, তাতে কি আপনি মরে যাবেন? বলেন না।
ধুলি তো পরিষ্কার। আচ্ছা বলেন তো দেখি, মাথায় কিছুটা মাটি দেওয়ার পরে যদি আবার একটু পানি দেওয়া হয়, পানি দিয়ে একটু লেপে দেওয়া হয়, তাতে কি আপনি মরে যাবেন? বলেন না, ধুলি পরিষ্কার। আচ্ছা বলুন তো দেখি, ও বাচ্চা জাপানা, এই মাটি আর পানি একসঙ্গে প্যাক করে মিক্সড করে যদি রৌদ্রে শুকিয়ে ভালো করে শক্ত করে ইট বানিয়ে ওপর থেকে মাথায় ছাড়া যায়, তাতে কি কোনো অসুবিধা আছে? বলি ভয়ঙ্কর অসুবিধা, মরে যাব, মরে যাব। শোনেন হে বাচ্চা জাপানা, আপনি খালি আঙ্গুর খাবেন অসুবিধা নাই, খালি পানি খাবেন অসুবিধা নাই, কিন্তু আঙ্গুর পানিকে ভালো করে মদ বানিয়ে যদি খাবেন, ওটা আপনার জন্য নেশা, আমার আল্লাহ হারাম করেছেন। ওটাই তখন মদে পরিণত, যেমন ইটে পরিণত হলে মাথা ফেটে যায়, তেমন মদ হলে শরীরটা হারাম হয়ে যায়। এমন কথা শুনে খলিফা হারুন আর রশিদ মদের পেয়ালা ছুড়ে দিয়ে সেদিন থেকে মদ খাওয়া তওবা বাদ দেওয়ার কে? এ বেটা বাদ দেওয়ার কে? পরিষ্কার বোঝা যায় এরা হলো ইয়াহুদ নাসারাদের ডলার খেয়ে মুসলমানদের মধ্যে ধর্মটাকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে। বুঝতে পারছেন? কারণ এরা গবেষণা করে দেখে নিয়েছে, আগামী রিপোর্ট এসছে, ইন্টারন্যাশনাল রিপোর্ট হয়েছে, আগামী 2050 সালের মধ্যে সারা বিশ্বে এখন নাসারাদের ধর্ম এক নম্বরে আছে। তারা বলছে সেটাকে টপকে গিয়ে আগামী 50 সালের মধ্যে ইসলাম হবে এক নম্বর ধর্ম। এটাকে ব্রেক করার জন্য তারা চক্রান্ত শুরু করেছে, কিভাবে ব্রেক করা যায় তার জন্য তারা অনেক কৌশল নিয়েছে, অনেক পথ অবলম্বন করেছে। বুঝতে পারছেন? অনেক পথ নিয়েছে। এই যে দেখছেন না মাঝে মাঝে আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি হচ্ছে, কেন? কারণটা কি বলো? আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করলে, সিনেমা তৈরি করলে আমাদের ব্রেন ঠিক থাকবে? থাকবে? জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এইরকম অনেক কিছু আছে, কোরআন পুড়িয়ে দেওয়া, আরো অনেক কিছু আছে, এই বিধানসভা ভোটের আগে আরো অনেক কিছু হবে, আরো অনেক কিছু ঘটনা ঘটবে। তো আমার নবীকে নিয়ে যদি কেউ সিনেমা তৈরি করে, কার্টুন তৈরি করে, ব্যঙ্গচিত্র আঁকে, আমাদের ব্রেন ঠিক থাকবে? যে নবী হলো আমাদের ঈমান, আমরা কি করব তখন? আন্দোলন করব, পথে নিয়ে পড়বো, হ্যাঁ হই হই করবো, রাস্তা ঘিরে ফেলবো। কেউ একজন বলে দিল সারা সব জায়গায় বন্ধ করে দাও, সব জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দাও, যতক্ষণ না ক্ষমা চাইবে ফাঁসি হবে, এই হবে সেই হবে, ছাড়বে না। কি করব? একটা মিডিয়ায় আওয়াজ হয়ে গেল, আপনার রায় করার লোক রাস্তায় চলে গেল, অমুক জায়গায় রাস্তায় চলে গেল, ওর মাঝখানে ওই দলের লোক কিছু আছে, তারাই আপনার মতো টুপি টাপা পরে ওরাই প্রথম আগুনটা লাগিয়ে দেবে। আগুন শুরু হয়ে গেল, তারপর আপনিও তাতে ঘি ঢেলে দিলেন, আপনার তো মাথা গরম এমনি হয়ে আছে, শুরু হয়ে গেল, চারিদিকে পুরা পুরি, বাস লরি, ঘাট রাস্তাঘাট দোকান পাটি সব পুড়ছে। মিডিয়া এসে গেল, বড় বড় নিউজ হয়ে গেল, সারা বিশ্বের মানুষকে দেখাচ্ছে, দেখো মুসলমানরা সব পুড়িয়ে ফেলছে, মুসলমানরা সব ধ্বংস করে দিচ্ছে, মুসলমানরা সব বরবাদ করে দিচ্ছে, মুসলমানরা কত খারাপ, এরা সব জঙ্গি, এরা সব অমুক, এরা তমুক। এইটাই হলো আসল উদ্দেশ্য, যাতে করে বিশ্বের মানুষকে দেখানো যায় ইসলাম খুব খারাপ ধর্ম। বোঝা গেল? এটা একটা উদাহরণ দিলাম, এটা ওরা করছে, ওরা সাকসেস হচ্ছে, অনেকবার এরকম ঘটনা ঘটেছে। তবে আলহামদুলিল্লাহ এখন মুসলমান একটু বুঝতে শিখেছে, মুসলমান নিশ্চয় আমার নবীকে আঘাত করলে আমাদের হৃদয়ে লাগে, কিন্তু সেটা এমন ভাবে মোকাবেলা করতে হবে যাতে মোকাবেলা করতে গিয়ে ইসলামের বদনাম যাতে না হয়, তারা যাতে তাদের ফাঁদে আমাদের ফেলতে না পারে, তারা ফাঁদ তৈরি করে, সেই ফাঁদে যেন আমরা না পড়ি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে আমরা তার মোকাবেলা করার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব যে ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। কিছুদিন আগে একটা মসজিদে একটা ছেলে গিয়ে পেচ্ছাপ করেছিল, শুনেছেন? হ্যাঁ শুনেছেন? আলহামদুলিল্লাহ, এটা তার ভালো একটা উদাহরণ আমরা পেয়েছি যে মানুষ, মুসলমানরা যে আগের থেকে অনেক সচেতন এবং সজাগ হয়েছে, তার একটা প্রমাণ পেয়েছি। মসজিদে পেচ্ছাপ করলে মাথা ঠিক থাকবে? আপনার এখানে হলে আপনি কি করতেন? ঠিক থাকতো? মার একটা মেরি সমস্যা পিটিয়ে মনে ওকে ছাতু পিটা করে সমস্যা মনে ওকে গুঁড়ো করে ফেলতো মেরে। কথা ঠিক না ভুল? যাক, আল্লাহ ওদের বুদ্ধি দিয়েছে, ওরা ধরে নিয়ে গিয়ে
পুলিশের হাতে তুলে দিয়েছে এবং মিডিয়া করে সারা জায়গায় ছড়িয়ে দিল, দেখো ইসলাম ধর্ম কত ভালো, আমার ধর্মের মসজিদে এসে পেচ্ছাপ করার পরেও আমরা তাকে ক্ষমা করেছি, এই ক্ষমার নাম হলো ইসলাম, দয়ার নাম হলো ইসলাম। বলো তো তোমার ধর্মের কোন জায়গাতে গিয়ে যদি কোন মুসলমানদের ছেলে যদি পেচ্ছাপ করে দিত তুমি ছাড়তে? ভাবো একটু, হ্যাঁ? তাহলে ইসলামকে নিয়ে ভাবো, চিন্তা করো, সত্যি ইসলামের আদর্শ কি? কিছু মানুষ ভুল করে মানে ইসলাম ধর্ম খারাপ নয়, কিছু মানুষ ভুল করে মানে ইসলাম ধর্ম খারাপ নয়। ইসলামকে জানতে গেলে নবীকে চিনতে হবে, ইসলামকে জানতে গেলে কোরআন মাজিদ পড়তে হবে। যারা নবীকে নিয়ে রিসার্চ করেছে, কোরআন মাজিদ পড়েছে, তারা কোরআনের ভক্ত হয়েছে, দয়ার নবীর শিষ্য হয়েছে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, অল্প কিছুদিন আগে ভাই আমার ইন্টারনেটে ভাইরাল হয়েছে বাবা, মক্কা শরীফে একটা ছেলে, একজন যুবক ভাই আমার বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে ইহরামের পোশাক পরে, ইহরামের পোশাক পরে তওয়াফ করছে। ইহরাম পরলে মাথাটা তার ফাঁকা রাখতে হয়, মাথা ঢাকা চলে না, এটা হলো হজের নিয়ম, এটা হলো হজের রকম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, ইহরাম পরে যখন তওয়াফ করছে, তওয়াফ করার সময় তার হাতটা ফাঁকা, তার ঘাটটা ফাঁকা, এই হাতে এবং ঘাড়েতে দেখা যাচ্ছে ট্যাটু করা। ট্যাটু হলো এক ধরনের বিশেষ রং, সেই রং দিয়ে ছবি আঁকা। এখনকার যুগে এটাকে একটা ফ্যাশন করা হয়েছে, তার মানে যারা এগুলো করেন তারা নিজেদেরকে একটু আল্ট্রা মডার্ন হিসাবে মানুষের কাছে বহিঃপ্রকাশ করে। হে তরুণ যুবকেরা, এই শরীরে রং করা, ট্যাটু করা, শরীরে রং করা, এগুলো হলো হারাম। এগুলো করলে কি হবে? যে অজুর অংশগুলোতে পানি পৌঁছাবে না, আর শরীরকে বিকৃত করা ইসলামে চলবে না। শরীর আল্লাহ যেমন দিয়েছে তেমনই রাখতে হবে, ন্যাচারাল। আপনি আর্টিফিশিয়াল করতে পারবেন না। শরীরকে আপনি বিকৃত করা, অনেকে পুরুষ থেকে মহিলা হচ্ছে দেখবে, নিজের পুরুষত্বকে মহিলা স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করছে, অপারেশন করে, এই করে সেই করে, দেখছেন না কত কি হচ্ছে এখন? কেউ পুরুষ থেকে মহিলা হচ্ছে, কেউ মহিলা থেকে পুরুষ হচ্ছে, এগুলো ইসলামে চলবে না। আবার এখনকার ছেলেরা কানে দুল পড়ছে, মাঝে মাঝে আমি দুল খোলাই, আর দুল পরেছিস, হাতে বালা পরতি, ছেলে না মেয়ে? হাসে তখন। কালকেও বালা খুলিয়েছি, কালকেও রাত্রে হার খুলিয়েছি, হ্যাঁ বালা খুলিয়েছি, তারপরে হাতে ধাগা খুলিয়েছি, হ্যাঁ প্রত্যেক দিন খোলাই। বুঝতে পারছি, কারণ এই জন্যই তো আল্লাহ আমাদেরকে এই জায়গায় পাঠিয়েছে, করতে হবে এগুলো প্রত্যেক দিন। আমাকে মাঝে মাঝে ছেলেরা ফোন করে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, কেউ বলে আপনার ওয়াজ শুনে আমি আপনার ওয়াজ শুনে আমি নেশা ছেড়ে দিয়েছি, কেউ বলে আপনার ওয়াজ শুনে আমি সুন্নত মেনে চলছি, কেউ বলে আপনার ওয়াজ শুনে আমি সেদিনে ফোন করেছিল, হুজুর মদ খাওয়া ছেড়ে দিয়েছি, আগে খেতাম, মদ খাওয়া ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এই জন্যই তো আমাদের বলতে হবে। আমি তো শুধু একটা ঘটনা বলার জন্য এলে ঘটনা বলে দিয়ে চলে যাবো, আপনার ভালো লাগবে সুবহানাল্লাহ বলে দেবেন, ব্যাস হয়ে গেল। তা আপনি কি শিখলেন, কি জানলেন? হে তরুণ যুবকেরা, এখনকার ছেলেরা কানে দুল পরছে, মাথার পেছনে লম্বা চুল রাখছে, নায়ক গায়কের চুল, এদিকটা চেচে ফাঁকা করে দিয়েছে, এদিকটা ফাঁকা করেছে, এদিকে চুলটাকে ঢেকে নিয়েছে, পেছনে করেছে খোপা। কিরে ভাই, মাথার চুলের এমন কেন অবস্থা করেছিস, কেন খোপা লাগছে তোকে খুব একটা বড় পোকা? বলে না না, এটা সলেমান খানের স্টাইল, এটা শাহরুখ খানের স্টাইল, আপনার নাই জানা। তাতে আবার কালারিং করেছে, কাকাতুয়ার মাথায় ঝুটি, খেকসিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছেন, ঘুমু পাখি ডাকছে গাছে। মুসলমানের ছেলে, নাম রেখেছে ডায়মন্ড।
হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের নারী তারাও করছে বাড়াবাড়ি, হাতে ধরছে মাঝে মাঝে কাটারি, আর চিৎকার করে বলছে বেরিয়াই শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী করবেন না বারে বারে, চালাচ্ছে স্কুটি গাড়ি, সে চালাক অসুবিধা নাই, যদি হেফাজতের মধ্যে হিজাবের মধ্যে চালাই অসুবিধা নাই, কিন্তু গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না। চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জারিনা, হয়ে গেল করিনা। মুসলমানের নারী তারাও হয়েছে আনারি। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, জুয়াখোর। এখানকার রায়কোলার ছেলেরা খুব ভালো, আমি তো অনেকগুলোকে চিনি, এরা দাদা পীরের ভালোবাসার মানুষ, এদের মধ্যে সেই স্বভাবগুলো নাই আলহামদুলিল্লাহ। এরা ভালো ভালো কাজ করবে, আগামী দিন অনেক সোশ্যাল ওয়ার্ক করবে, আমার সঙ্গে কথা হয়েছে মাশাআল্লাহ। আজকে এখানে তারা জলসা দিয়েছে, খারাপ জিনিস, অন্যায়, গান বাজনা, অশ্লীলতাকে বাদ দিয়ে মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর। নেশা ইসলামে হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় নষ্টকারী হলো শয়তানের ভাই। নেশামুক্ত জীবন যাপন করতে হবে, চেষ্টা করবেন, কেন পারবেন না? আমি তো কোনো নেশা করি না, কোনো নেশা নাই। আমাকে আজকে আমার এই বাপজি, আমাদের এমএন সাহেবের আব্বা আমাকে আজকে একটা দিয়েছে, এই একটা মৌরি ফৌরি খেতে, এটাও আমি খাই না, তা দিয়েছেন যখন বেশ খেয়ে ভালোই লাগলো। থাকবে কিনা পকেটে বলতে পারছি না, তো চেষ্টা করবো। নেশা ফেশা তো নাই, কিছু থাকে না, একটু আতর পকেটে রাখি, এটা একটা নেশা আছে বলতে পারেন। মাঝে মাঝে একটু লাগাই, লাগিয়ে স্টেজে উঠি। তো যাই হোক, তো মাঝে মাঝে আমাদেরকে বলে হুজুর পান খাবেন নাকি? আমি খাই না, পান টান খাই না। তাহলে কি খাবেন হুজুর বলেন? এখনকার তো নামি দামি হুজুরা সব রজনীগন্ধা খাচ্ছে, তো ওসব চলে নাকি? ওসবও চলে না। তাহলে কি খাবেন? আমি কিছুই খাবো না। চা, তো চা হলে হবে, না হলে না হবে, অসুবিধা নাই। নেশা মুক্ত জীবন যাপন করুন। এত ফোনের চাপে মাথা খারাপ, ওয়াজ আর হয় কি করে? সারাদিনে প্রায় 200-300 খানা ফোন কম বেশি, প্রত্যেক দিন 40-50টা করে জলসা, শুধু বলছি হবে না। আজকে তো আপনাদের এখানে আমার এই এনার ছেলে এমএন সাহেব, আমার খুব কাছের ছেলে, বুঝতে পারছেন, ওর নাম মঈনুদ্দিন, ওকে আমি এমএন বলে ডাকি, ওর চ্যানেলের নাম ধরে। তো যাই হোক, তো ওদের ভালোবাসায় আমাকে আসতে হয়েছে। আমার প্রোগ্রাম আছে সেই বসিনা রাজারহাট, ওখানে রাত্রি 11টা থেকে টাইম দেওয়া আছে। আমার ডেটে আমি বললাম আজকে করলে 8টা-10টা দিতে পারবো, তাই 1 ঘন্টায় কি করে পৌঁছাবো সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, শরীর এমনি অসুস্থ আমার। আজকে গতকালকে 4টে প্রোগ্রাম করেছি, নবো না, ছাড়বে না, ছাড়বে না। এমন এমন লোক ধরছে যে কি করব, নিতে হচ্ছে। নবো না 4টে জলসা কালকে করেছি। কত পারবো? 2টো করে তো প্রতিদিনই হয়ে যাচ্ছে, শরীর আর বইছে না। তো দোয়া করবেন আল্লাহ যেন দিনের কিছু খেদমত করিয়ে নেন, দাদা পীরের সিলসিলার খেদমত যেন করিয়ে নেন। এই যে কথাগুলো, এই যে বক্তব্যগুলো শোনাচ্ছি, এতে আমরা পরিবর্তন হব, আমার দাদা পীরের সিলসিলা মজবুত হবে। যে আমার দাদা পীরের হক সিলসিলা, দেখো কি সব বলছে, এগুলো শোনা দরকার আছে, এগুলো বলা দরকার আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি রক্ষা করুন বাবা, একটুখানি লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা, নেশামুক্ত জীবন যাপন করবেন না, নেশামুক্ত জীবন যাপন করুন, নেশাওয়ালা জীবন যাপন করবেন না ভাই আমার। তিরঙ্গা, গুটকা, গোয়া, জর্দা, খৈনি, তা ভাই আমার যে সমস্ত এগুলো থেকেও দূরে থাকার চেষ্টা করুন। আপনার লাইফ বাঁচবে, সময় বাঁচবে, জীবন বাঁচবে, অর্থ বাঁচবে, আপনার স্বাস্থ্য বাঁচবে। ডাক্তারেরা বলছেন এগুলো সব স্বাস্থ্যের ক্ষতি, এগুলো ক্ষতি। আজকে ডাক্তারেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে 1450 বছর আগে আল্লাহর নবী আগেই বলছেন নেশা মুক্ত জীবন যাপন করো, নেশা হলো হারাম, মদ হলো মারাত্মক নেশা। অনেকে বলে হুজুর, হুজুর এই আপনি মদ মদ করেন বটে, মদ খাও না, মদ খাও না। আমরা মদ খাই না, কি খাও না? আমরা হচ্ছে মেডিকেল জুস। সেটা কেমন? না হুজুর এটা হলো বিলাতি জিনিস, তো এটা ফলের জুস টুস দিয়ে তৈরি করা, এটা মদ নয় হুজুর, তেমন কিছু নেশা পেশার ব্যাপার নয়। একটু মাথাটা বনবন করবে আর একটুখানি মানে একটু বেশ মনটা একটু চাঙ্গা হয়ে যাবে, এইরকম একটা ব্যাপার, স্বাস্থ্যের জন্য উপকার। সে কি বলে? হ্যাঁ, মদকে মেডিকেল জুস বলে খাচ্ছে। মিলাদুন নবীতে যায়, রমজান মাসে রোজাটা রেখে দেয়, ঈদের দিনে ফাঁস কাতারে নামাজ পড়ে, সাদা কুর্তা পাজামা পরে ভাই হুজুর দেখলে ছুটে গিয়ে আসসালামু আলাইকুম দেয়। মা বলেছে 1 মাস রোজা রেখেছে, অসুবিধা নাই। আব্বা বলেছে, হুজুর বলেছে, মোহেবুল্লাহ হুসাইনির কথাতে ছোট ছোট দাড়িটা রেখেছে ভাই। কিন্তু রাত্রি যখন 9টা বাজে, সোপের সামনে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই। মুসলমানের ছেলে বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পারে, নদীর ধারে, রেল লাইনের পারে 3-4 বন্ধু মিলে যখন আবার খায়, তখন বলে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। আখেরি জামানা। হে যুবকেরা শুনে রেখে দেন, এক বালতি দুধেতে যদি 1 চিপি মদ দেওয়া, 1 চিপি কুকুরের পেচ্ছাপ দেওয়া হয়, ওই দুধটা কি আর কেউ খাবে? খাবে না। যদি জানতে পারে এটা কুকুরের পেচ্ছাপ, হে তরুণ যুবকেরা, গন্ধ পাক আর নাই পাক, কুকুরের পেচ্ছাপের গন্ধ পাক আর নাই পাক, টেস্ট পাক আর নাই পাক, সেন্ট পাক আর নাই পাক, দেখতে পাক আর নাই পাক, যদি বুঝতে পারে 1 বালতি দুধেতে, গরুর দুধে 1 বালতি গরুর দুধে 1 চিপি কুকুরের পেচ্ছাপ দেওয়া আছে, কোন মানুষ সেটা আর খাবে না ভাই আমার। সেটা টেস্ট পাক আর নাই পাক, অনুরূপ আপনার শরীরে আপনি মদ যদি ঢুকিয়ে দেন ভাই আমার, সেটাই নেশা হোক আর নাই হোক, সেটা টেস্ট থাক আর নাই থাক, সেটা ফলের মতো হোক বা অন্য কিছু হোক, মদ যদি মদই হয়, শরীরটা নাপাক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, শরীরের গোস্ত পোস্ত গুলো সব হারাম হয়ে যায়, তাই মদ থেকে বাঁচবেন যুবকেরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নেশামুক্ত জীবন যাপন করার চেষ্টা করুন। এখনকার জর্দা গুলো বেরিয়েছে সব 120, 420, 720, তারপরে আরো সব কি সব এখন সলিমুদ্দিন, কলিমুদ্দিন জর্দা বেরিয়েছে, বুঝতে পারছেন? সবের ভিতরে কেমিক্যাল, সবের ভিতরে কেমিক্যাল, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতি। সাদা পান খাবেন, পান খাচ্ছেন সাদা পান খান। আগের যুগে জর্দা আলাদা ছিল, দোক্তা আলাদা ছিল, সাদা পান খাওয়া অভ্যাস করুন। কেন নেশা করবেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান,
একটুখানি লক্ষ্য করুন বাবা, তরুণ যুবকেরা আমার ভাই আমার, তিরঙ্গা গুটকা খেলে আপনার নার্ভের সমস্যা হয়ে যাবে। তিরঙ্গা গুটকা ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি চালাচ্ছে শান্তি, মন করবে কমল খাচ্ছে ওরা বিমল। এগুলো খেলে নার্ভের সমস্যা হবে, যৌন সমস্যা হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, এই সমস্ত ডাস্ট গুলো থেকে যুবকেরা বাঁচতে হবে। মুসলমানের ছেলে ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, 24 ঘন্টা হাতে মোবাইল থাকে, খেতে খেতে শুতে শুতে বসতে বসতে কথা বলতে বলতে সবেতেই গুলি চালাচ্ছে, ঢিরি 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 গুলি চালানো বন্ধ নাই। আছে না নাই? নেশা এও হারাম। ফ্রি ফায়ার পাবজি, হ্যাঁ এখন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার শাহরুখ খান বলছে এই গেমটা আমি খেলি, এটা তোমায় খেলো, এটা তুমি খেলো, অনেক টাকা ইনকাম। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি, নীতা আম্বানি তার বউ, ছেলের বিয়ে হলো কদিন আগে, শত শত কোটি টাকা খরচ করে তারপরে অ্যাড দেয়া শুরু করলো। মুকেশ আম্বানিও বলছে এই গেমটা যদি তুমি ডাউনলোড করে খেলো অনেক টাকা ইনকাম করবে, তার ছেলেও বলছে অনেক টাকা ইনকাম করবে, মাও বলছে, নীতা আম্বানি বলছে অনেক টাকা ইনকাম করবে। শুধু তাদের বলে হলো নি, সচিন টেন্ডুলকারের মতো একজন ভালো লোক তাকে দিয়েও অ্যাড করাচ্ছে, বলছে তুমিও অ্যাড করে দাও, এত টাকা ইনকাম করবে। এইভাবে বলে সমাজটা ধ্বংস করে দিচ্ছে, সব গেমে আসক্ত করছে, মোবাইলে আসক্ত করছে, ব্রেন খারাপ করছে, চোখ খারাপ করছে, বুদ্ধি খারাপ করছে, অপচয় সময় নষ্ট করছে, শিক্ষাচ্যুত, কর্মচ্যুত, বুদ্ধিচ্যুত, পিতামাতার অবাধ্য মানে পিতামাতার বাধ্যচ্যুত, সব কিছু করে সমাজটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে। এই সমস্ত লোকগুলো আমার আপনার ঘরে সহজ সরল ছেলেরা বোঝে না, এই সব নিয়ে ব্যস্ত। এগুলো সব হারাম, নেশা হলো হারাম, এগুলো সব নেশা। নেশা থেকে বাঁচতে হবে যুবকেরা। যারা এই নেশা করবে, অপচয় খরচা করবে, শয়তানের ভাই। আল্লাহর কোরআন বলছে, আমি বলছি না, অপচয় খরচাকারী শয়তানের ভাই। এই যে ভাই আমার ঘন্টার পর ঘন্টা ব্যাটারি খরচা করছে, পয়সা খরচা করছে, বুদ্ধি খরচা করছে, সময় খরচা করছে, এগুলো সব অপচয়। এই অপচয় খরচা করে শুধু হারাম কাজ করছে না, বরং ওই সমস্ত ছেলেগুলো যারা ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম ঘন্টার পর ঘন্টা খেলে, এরা সব শয়তানের ভাইয়েতে পরিণত হচ্ছে। যাদের মোবাইলে এগুলো আছে সব ডিলিট করতে হবে। মোবাইলে অশ্লীলতা ভিডিও, বাজে বাজে গান, অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও শেয়ার করছে। এখানে তিরঙ্গা খাচ্ছো, খাচ্ছো, বাইরে চলে যাও। নাক দেখেছেন? নাক বুঝতে পারলেন? নাকটা কিরাম বুঝতে পারলেন? খাচ্ছে ওখানে, মাঝে মাঝে মুসাফা করতে আসে, আসসালামু আলাইকুম, ওইখানে চেবাচ্ছে, বুঝতে পারছেন? কমিটির ছেলে, হুজুর আসসালামু আলাইকুম, মাল ঢুকানো আছে রে, মাল ঢুকানো আছে, সর্বনাশ করেছে। তো আমার একদম সহ্য হয় না, বমি পেয়ে যায়, ভয়ঙ্কর নাক তো। বিড়ি সিগারেট আর তিরঙ্গা গুটকার গন্ধ একদম দূর থেকে। মদ খেয়ে তো আমার সামনে আসে না, এগুলো খেয়ে আসে মাঝে মাঝে, বুঝতে পারছেন? দেখেছেন? ফোন শুধু মাথা খারাপ করে দেবে, আমার ফোনটা সাইলেন্ট করতেও ভুলে যাচ্ছি। তো যাই হোক, তো একদম সহ্য হয় না, ওই দূর থেকে বলে, কমিটির ছেলে জলসায় গেলে হুজুর আসসালামু আলাইকুম, তখনই বুঝতে পারি মাল ভিতরে ঢোকানো আছে। আমি মাথা খারাপ, সর্বনাশ করেছে, আমার তো একদম সহ্য হয় না। তো আমার দিকে আসছে, তো আমার দিকে আসছে, তো মুসাফা করবে, এবারে মুসাফা করবে, আমি মুখটাকে ঘুরিয়ে নিয়ে হাতটা বাড়িয়ে দিই, ওয়ালাইকুম আসসালাম। ও যখন বলে আমার মুখ অটোমেটিক হয়ে যায় ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পারছি? তো মুসাফা কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভাই সেখানেই তো সন্ধে হয়। এই কথা ঠিক না ভুল? ও তো শুধু মুসাফা করে ক্ষান্ত হবে না, ও আমার কানে কানে কথা বলবে। ওই অবস্থায় কানের কাছে এসে বলছে দোয়া করবেন, দোয়া করবেন, নিরুপায়। ভেবেছিলাম কিচ্ছু বলবো না, বলতে হলো।
বুঝতে পারছেন? আবার যেদিনে জলসা হয় সেদিন এই কমিটির ছেলে যারা খায় আর কি টেনশন বেড়ে যায়, ওরা অন্যদিন 10টা খেলে ওদিনে 20টা চালায়। বুঝতে পারছেন? খুব ভয়ঙ্কর ব্যাপার। নেশা থেকে বাঁচুন বাপ, সমাজটা শেষ করে দিচ্ছে। হাতে পয়সা পড়ে যাচ্ছে, ছোটবেলায় ছেলেদেরকে পড়াশোনা করান, শিক্ষিত বানান। সবাইয়ের মাথায় বুদ্ধি আল্লাহ দিয়েছে, সেই বুদ্ধিটাকে কাজে লাগান, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের এই এমএন ভাইয়ের আমাদের ইনার ছেলে ঘরে বসে বসে বাল্ব তৈরি করে ফেলছে, এরকম হ্যালোজেন লাইট তৈরি করে ফেলছে। এত লাইট, চোখে তাকালাম তো চোখটা কিরকম হয়ে গেল, ওই আমাকে দেখিয়েছে, আমার চোখ কিরকম হয়ে গেল। বাপ, এত লাইট নিজের হাতে করে তৈরি করছে। বলে হুজুর আল্লাহ দোয়া করেন যেন আগামী দিন কারখানা করতে পারি। নিশ্চয়ই পারবে, চেষ্টা করো, নিশ্চয়ই পারবে, একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। বুদ্ধি আল্লাহ দিয়েছে কারো না কারো, সেটাকে ঘষা মাজাটা ঠিক টাইমে করলি ওটাই এপিজে আব্দুল কালাম হয়ে যাবে, ওটাই এপিজে আব্দুল কালাম হয়ে যাবে। আমাদের ঘষা মাজার অভাব। ছোটবেলায় তিরঙ্গা দিয়ে দিচ্ছি, ছোটবেলায় কি করছি, ওই বুদ্ধিটাকে কাজে না লাগিয়ে রুটির দোকানে দিয়ে দিলাম, জরির দোকানে দিয়ে দিলাম, এম্বোটারিতে দিয়ে দিলাম, খাটাখাট মেশিন চালাচ্ছে আর হাতে পয়সা গুনছে, খাটাখাট মাসে সপ্তাহে। তো পয়সা দিয়ে কি করবে? অল্প দিনে পালসার গাড়ি একটা, ওই কি বলে এই গাড়ি কিনলো, এখন সব দোতলা গাড়ি, দোতলা মোটরসাইকেল বেরিয়েছে জানেন না, দোতলা মোটরসাইকেল। আমাকে জলসায় ওঠানোর জন্য হুজুর চাপুন, খাইনা হাঁটতে হবে তো, আপনাকে হাঁটাবো হুজুর, আপনার জন্য মোটরসাইকেল নিয়ে এসেছি। সর্বনাশ, চলো দেখি। মোটরসাইকেলে উঠতে গিয়ে দেখি দোতলা মোটরসাইকেল, নিচে ড্রাইভারের সিট এখানে, প্যাসেঞ্জারের সিট এইখানে। সর্বনাশ, কি সিট রে? হ্যাঁ, কি কোম্পানি ভাই, কি যেন বলেছিল, আমার আর মনে নাই, এখন নামটার মনে নাই। আমি মনে হয় কি ড্রাইভারের ঘাড়ে বসবো নাকি তোমার ঘাড়ে বসবো আমি? কারা চাপে? বলে হুজুর চাপার লোক আলাদা আছে। বোনাস করে ভাই হেঁটে যাবো, ওই গাড়িতে আমার চাপার ক্ষমতা নাই, চল যাও, আমি হেঁটে যাচ্ছি। তো এখন সব ওই সব পয়সা হাতে পেয়েছে। আজকে একটা মোটরসাইকেল করে দুটো বাচ্চাকে নিয়ে বাইক চালাচ্ছে, একটা 18-20 বছর বয়স হবে, ইরাম ইরাম আমার গাড়িটাকে ওভারটেক করলো, ইরাম ইরাম, খালি এই রাস্তার ইমারত একবার কি হবে, দুটো বাচ্চা পেছনে বসে আছে, তারাও বেশ হাসছে, তারাও হাসছে, মজা পাচ্ছে। আমি গাড়িটাকে ড্রাইভার সাহেব একটু আগের দিকে নিয়ে যাও, এই সঙ্গে সঙ্গে কাঁচ খুলে বলে, এই কি গাড়ি চালাচ্ছ এটা? দুটো বাচ্চা আছে, পড়লে কি হবে? থাকবে কিছু, কিছু থাকবে? আর কিছু বলে না, ঠান্ডা হয়ে গেছে, দেখছে টুপিটা বা পড়ে আছে, বুঝতে পারছি যে হুজুর লেগে গেছে। তো ভাইরা আমার, পয়সা পেয়ে গেছে, ছোটবেলায় পয়সা পেয়ে যাচ্ছে। যে সময় বই দরকার হাতে, পেন দরকার হাতে, সে সময় হাতে পয়সা। তো তিরঙ্গা খাবে না তো কি খাবে? গুটকা খাবে না তো কি খাবে? আপনার ছেলেগুলোকে মানুষ করুন, তবে সমাজটা উন্নতি হবে, ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, তবে সঠিক পথে ওয়েতে চলতে পারবে সমাজ। আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে, জোরে হবে না? দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিকে করে দাও না, উপরটা আমার দিকে করে দাও না, তাহলে আরো ভালো হবে, মানুষের অসুবিধা হবে না। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة
وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শুধু গন্ডগোল করছে এতক্ষণ পরে ঠিক নেই وقال النبي صلى الله عليه وسلم 7 تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা বাপজিরা তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা স্নেহের বাচ্চারা অলক্ষী অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা লম্বা চওড়া নয় আল্লাহ করে এই রায়কলা এলাকার মানুষ দাদা পীরের মাহাব্বতের ভালোবাসার মানুষ ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর কেবলা আমার পন্নানা জান হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার নানা জান হন আমি তার নাতি মেয়ের ছেলে আর মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছেলের ছেলে পৌত্র হরিণখোলা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়েছি কিছু সময়ের জন্য মেহমান হয়ে মুসাফির হালাতে আমার আল্লাহ আমাকে এমন কিছু কথা বলিয়ে নেন যেটা আপনার আমার নাফা হাসিল হবে উপকারে লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট হে নবী আপনি ওয়াজ করতে থাকুন আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে
আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আবু বকর হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওমর ফারুক হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওসমান হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আলী মুর্তজা হুজুরের উপকারে লেগেছিল। কিন্তু আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা উপকারে লাগেনি। নবী যাদের হেদায়েত, নবীর কথাতে যারা হেদায়েত হলো না, তাদেরই আলাউলাদ আপনার আমার কথাই হেদায়েত হবে, হবে না। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওই কওম, ওই জাতি, ওই সম্প্রদায়কে ততক্ষণ পর্যন্ত হেদায়েত করি না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা না করবে। তাহলে আজকের মাহফিল থেকে আমাদের কিছু পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। যার যেটা কমি আছে, সে কমি জিনিসটা যদি মনে হয় যে এটা আমার কমি ছিল, আজকে আমি শুনে নিলাম, জেনে নিলাম, তাহলে আমাকে সেটা পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। অনেক সুফি দরবেশ আল্লাহ করে নেক মানুষ এখানে আছেন। আমি গুনাহগার আপনাদের ভাই মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের খেদমতে এসেছি। খুব কম সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি বেকার সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেননি। তবে ইবাদত করার আগে রোল নাম্বার ঠিক করতে হবে। খাতায় লেখার আগে রোল নাম্বার ঠিক করে না লিখলে, যতই খাতায় ভালো লিখুক, মাস্টার খাতা দেখবে, পরীক্ষায় পাস হবে, আগে রোল নাম্বার লিখে যদি মোটামুটিও লেখে, পাস মার্কস উঠে যাবে, কোন রকমে গোলে মালে উপরে উঠে যাবে। ঠিক না ভুল? ভালো লিখলে ভালো রেজাল্ট হবে, এটাই তো নিয়ম। কিন্তু রোল নাম্বার লিখে না লিখে যত ভালোই লিখুক কোনো কাজে লাগবে না। রোল নাম্বার হলো ঈমান। রোল নাম্বার মানে কি? আমি বলি ঈমান। এই ঈমানটা আপনাকে মজবুত করতে হবে, ঠিক করতে হবে। ঈমানে যদি কোনো গন্ডগোল হয়, ঈমান মানে কি? বিশ্বাস। ঈমানের বাংলা অর্থ কি? বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহ বিশ্বাস, নবীদের বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ বিশ্বাস। সব কার কাছ থেকে হচ্ছে? আল্লাহর কাছ থেকে। কিয়ামতের দিনে আবার জিন্দা জীবিত হতে হবে, কিয়ামতের দিন হবে, এটা বিশ্বাস। এগুলো আমরা বিশ্বাস করি না? করি না? কেউ যদি বলে দূর বাবু, একবার মরে গেলে আবার কিয়ামতের দিনে জিন্দা জীবিত হব, আবার কিয়ামতের দিন বিচারের দিন হবে, দূর, সব বাজে কথা। সব মানলো, ওইটা শুধু মানলো না, ঈমান থাকবে? থাকবে না। এইগুলো হলো ঈমানের শর্ত। ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা আছে। এগুলো হলো মূল জিনিস, মূল বিশ্বাস। বুঝতে পারছেন?